আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফ অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফাহিম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের নাই আমরাও আজকে লাইভে এসেছি। সো আজকে লাইভের টাইমটা অবশ্যই আহ, খুব বেশি সুন্দর না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু আসলে আমাদের কিছু গেস্ট আছে, স্টুডেন্ট আছে, তাদের টাইমটা বা তাদের দেশের প্রেক্ষাপটে খুবই চমৎকার। সো আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যে আমাদের আজকের একটা লাইভ সেশন হওয়ার কথা আছে। এই লাইভ সেশনটা মূলত হবে রাত 11টায়, বিকজ আমাদের দেশে যেখানে রাত 11 তাদের দেশে সকাল 11। সো এই জন্য মূলত আমাদের এই সময়টা লাইভে আসতে হলো, কারণ টাইমিং এর একটা ব্যাপার আছে। সো আমরা অনেকদিন যাবৎ চিন্তা করছিলাম যে সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে ক্যাম্পাস ভিজিট করলে কেমন হয়। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব এই ধরনের সেশনগুলো আরো কন্টিনিউ রাখার জন্য। সো আপনারা যদি আমাদেরকে অনুপ্রেরণা দেন, আমাদেরকে সাহস দেন, তাহলে এই ধরনের প্রোগ্রাম আমাদের বেশি বেশি করা সম্ভব। এটার জন্য আপনাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন, আমাদেরকে বেশি বেশি ফলো করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ভালো ভালো সাকসেসফুল হিস্টোরি শোনাতে পারবো। সেগুলো দেখে অনেক পোটেনশিয়াল স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অথবা তাদের ভিতরে যে ধরনের জড়তা থাকে, অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, সেইগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এর থেকেই অনেক স্টুডেন্ট উপকৃত হবে। সো আমরা আজকের কথা বলবো মূলত ইউএস এর ক্যাম্পাস সাকসেসফুল স্টুডেন্টের সাথে ক্যাম্পাস ভিজিট। সো আমাদের রাইট নাও দুজন স্টুডেন্ট ওয়েট করছে। তারা ক্যাম্পাসে অলরেডি ক্লাসের জন্য গিয়েছেন। সো তারা ক্লাসের ফাঁকে আমাদেরকে 11টার সময় সময় দিয়েছিল, এই সময়টা তাদের ক্লাস নাই। সো তারা এখন বর্তমানে ক্লাসে অবস্থান করছে। আমরা তাদেরকে লাইভে এনে তাদের সাথে তাদের এই সাকসেস স্টোরি এন্ড তারা ইউএসএ তে কেমন আছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউএসএ তে স্টুডেন্টদের জীবনযাত্রা কিছুটা হলেও পরিবর্তন বা অনেক রুলস পরিবর্তন। হ্যাঁ, আমরা এগুলো সব জানি, কিন্তু আসলে এত দূর থেকে কতটুকু জানি? আমরা শুধু পত্রিকায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের নেগেটিভ কথা জানতে পারি। আমাদের বাংলাদেশে বিশেষ করে নেগেটিভ কথা খুব দ্রুত ছড়ায়, পজিটিভ কথা ততটা দ্রুত ছড়াতে পারে না। সো আসলে স্টুডেন্ট গুলো কেমন আছে, তাদের লাইফ স্টাইল কেমন আছে, তারা আসলে কি ওদেশে ভালো আছে কিনা, না কি আমরা পত্রিকায় যেটা দেখছি যে তাদেরকে বাংলাদেশে আসতে হবে, অথবা নেগেটিভ যে চিন্তাধারা, এই ধরনের বিষয়গুলোকে আমরা আসলে আমরা জানি, যারা আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা এই স্টুডেন্ট নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছি, তারাই জানি আমরা আসলে স্টুডেন্ট ভালো আছে। কিন্তু আপনারা তো অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়, যেহেতু প্রতিদিন এক এক জিনিস শুনছেন। সেই জিনিসগুলোকে আমরা আপনাদের মোটিভ চেঞ্জ করার জন্য মূলত সাকসেসফুল স্টুডেন্টকে সামনে এনে আপনাদের সাথে কথা বলে দেওয়ার সুযোগ, অথবা তাদের কাছ থেকে কিছু ভালো কথা শোনা, অথবা খারাপ যদি কোনো কথা থাকে সেগুলোও শোনা। সো আপনারা যখন একটা দেশে যাবেন তখন অবশ্যই চিন্তা ভাবনা করে যেতে হবে, বিকজ একটা দেশে আহ, গিয়ে যদি আপনি সাকসেস না হতে পারেন, তবে বাংলাদেশের এই অবস্থানটাও আপনাকে হারাতে হবে। সেই জন্য মূলত আপনাদের এই হেল্পফুল একটা সেশন, এই সেশনটা আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আপনাদের এর থেকে যদি কোনো শিক্ষণীয় থাকে তাহলে আমি ফাহিম ধন্য হব। আমি আপনাদেরকে সবসময় এই লাইভের মাধ্যমে বা বিভিন্ন সেশনের মাধ্যমে আমার কাজ হলো আপনাদেরকে পরামর্শ দেওয়া। যেহেতু আমি একজন কাউন্সিলর, সো দীর্ঘ এক যুগেরও বেশি দিন, এক যুগেরও বেশি সময় ধরে কাউন্সিলিং করছি। সো আপনাদেরকে সুপরামর্শ দেওয়া আমার নৈতিক দায়িত্ব। তারই ধারাবাহিকতায় আজকের দুজন সাকসেসফুল স্টুডেন্ট এন্ড সাকসেসফুল প্যারেন্টস তাদের সঙ্গে দেখা করতে গেছেন, সেই প্যারেন্টসের সাথেও সুযোগ পাইলে আমরা কথা বলবো। যেহেতু তারা বাইরে অবস্থান করছে, তাদের প্রত্যেকটা মিনিট অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা তাদের সাথে পরিচয় হব, তাদের কাছ থেকে সুইট সুইট কিছু কথা শুনবো। এই কথার মাধ্যমে আপনারা যদি অনুপ্রাণিত হন, তাহলে আমি ধন্য হব। ধন্যবাদ। সো আমরা এখন কানেকশনে পাচ্ছি মিস্টার জাহিন। জাহিন, জাহিন, আসসালামু আলাইকুম। জাহিন, কেমন আছো? ওকে জাহিন, আমরা পেয়ে গেলাম আনুষ্কাকে। সো আমরা এক এক করে এক একজনের সাথে কথা বলবো। আমরা এখন কথা বলবো জাহিনের সঙ্গে। জাহিন, তোমার এখানে
রাইট নাও যে আকাশটা দেখা যাচ্ছে অনেক সুন্দর। সো আমাদের এখানে অনেক অন্ধকার, তোমার আকাশটা অনেক সুন্দর। সো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ জাহিন? সরি, আসলে নেটওয়ার্কের ইস্যু, এই একটা বিড়ম্বনা। এই বিড়ম্বনার জন্যই মূলত আসলে লাইভ সেশন এমন ভাবে করাটা অনেক ডিফিকাল্ট হয়। সো আমাদের এদিকে ওয়েট করছে আনুষ্কা। আমরা আনুষ্কার সাথে কথা বলবো। আনুষ্কার আকাশ কম দেখা যাচ্ছে, ধবধবে সাদা। সো আনুষ্কাকে অনেকদিন পরে দেখলাম, অনেক ভালো লাগছে। আনুষ্কা, আমার দর্শকের জন্য যদি তোমার পরিচয়টা একটু দিতে প্লিজ। I'm Anushka, 21 years old, studying at Southern University. Yeah, that's about it. টেক ইট ইজি, টেক ইট ইজি। অনেকদিন বাংলায় কথা বলো নাই, মনে হয় ভুলে গেছো বাংলা, না? না, বলি। বলো, মানে যেভাবে বলা যায় বলো, সমস্যা নাই। ইংলিশ বলো, বাংলাও বলো, সমস্যা নাই। আমাদেরকে একটু ব্যালেন্স করে নাও আর কি। ওকে। সো আনুষ্কা, আনুষ্কা তুমি কোন ইউনিভার্সিটিতে আছো এখন? সাউদার্ন ইউনিভার্সিটি। অলরাইট। সো ওখানের জীবনযাত্রা, ওখানের লাইফস্টাইল তোমার কেমন লাগছে? বা এই যে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যখন ইউএসএ তে স্টাডির ব্যাপারে ভাবে, তখনই অনেক কিছু নেগেটিভ ভেবে ফেলে। সে ব্যাপারে তুমি কি বলবা? তুমি কি ওখানে কোনো নেগেটিভ কোনো প্রবলেম দেখছো কিনা? Not তুমি কোনো really. প্রবলেম ফেস করছো কিনা? Not really. It's kind of small একটা town, so এখানে like ওরকম big crime হওয়া বা আইস নিয়ে কোনো প্রবলেম হওয়া এখানে not a chance. Plus এটা পুরো ইউনিভার্সিটি টাউন, সো like এখানে যে যাবেন ওখানে like it's surrounded by students, so like সব জায়গায় একটা না একটা বিল্ডিং একটা না একটা ক্যাম্পাস আছে, so it's not bad. অলরাইট। সো আমি যতটুকু জানি তুমি একটা ভালো ফ্যামিলি থেকে, অনেক স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে হিসাবে তুমি আমেরিকার অনেক দূরে একটা ক্যাম্পাসে তোমার পড়াশোনার জন্য তুমি আসো। সো অনেক সময় আমরা চিন্তিত থাকি বাংলাদেশের অভিযোগ বা বাংলাদেশের প্রেক্ষাপটে। সো ওই জায়গাটাকে বিবেচনা করলে বা সেফটির কোনো ইস্যুজ আছে কিনা? না, এখানে টাউনটা খুব সেফ। লাইক বললাম যেহেতু এটা পুরো স্টুডেন্ট টাউন, ইউনিভার্সিটি টাউন, এখানে সব স্টুডেন্টস এখানে যাবেন, ওখানে স্টুডেন্টস, সো ইটস ভেরি সেফ। এখানে রাত 12টা বাজে বের হলে কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় না। সো তুমি কোনো ইনসিকিউর ফিল করছো না বা করো না? না না না, এখানে ভালোই সেফ ফিল হয়। ওকে। সো তোমার সাথে ইএফ অ্যাসোসিয়েশন প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল যদি আমাদের দর্শকদের বলতে? তুমি তো আমাদের একজন স্টুডেন্ট, না? সো অ্যাসোসিয়েশনের সাথে অনেক আগে থেকে, লাইক সিন্স 2017 যখন আমার বোন ক্যানাডা যায়, সো তার তখন হেল্প করেছিল আমার বোনকে পাঠাতেন। দেন ever since that আব্বু লাইক মাই ফাদার পরে আঙ্কেল থেকে সব জায়গায় যাওয়ার জন্য হেল্প নেয়, লাইক বেড আমেরিকা, ইউকে, বেড ক্যানাডা। সো অলরাইট। সো আনুষ্কা, তোমার ক্যাম্পাসটা একটু দেখতে চাই, আমরা দেখবো। তার আগে একটু কথা বলি যে দর্শকের উদ্দেশ্যে বলছি, আনুষ্কার সাথে পরিচয় আমার 2017 থেকে, সেটাই বলছিল। সো অনেকদিন এখন ইউএসএ তে আছে, অনেকটা বাংলাও ভুলে গেছে মনে হয়। তো সে খুব সুন্দর করে সুইট করে বাংলা বলতে পারে, আমি যতটুকু জানি। তো তারপরে তার বড় বোনকে হেল্প করছিলাম। তারপর ফ্যামিলিতে অনেক স্টুডেন্ট আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় গেছে। সো তার বড় বোন, তার ভাই, তার আরো একজন বোন বিভিন্ন জায়গায় আমাদের এএফ অ্যাসোসিয়েটস এর কনসালটেন্সি নিয়ে বা আমাদের হেল্প নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আনুষ্কার ক্যাম্পাস দেখবো, তার আগে কথা বলছে আনুষ্কার প্যারেন্টস মনে হয় তোমার সাথে ভিজিট করতে গেছে, ইজ ইট? তো আমাদের আঙ্কেল আন্টি কি সাথে আছে কেউ এখন? আব্বু আছে, আম্মু আছে হোটেলে এখনো। তো আব্বুকে আমরা দেখতে চাই, অনেকদিন দেখি নাই। তো আমরা বাংলাদেশে দেখলে তো দেখা যায়, কিন্তু আমরা আমেরিকায় বসে তাকে দেখতে চাই। তো আমার দর্শকও দেখবে আমাদের সেই প্রাউড অভিভাবককে। সাথে আমি চলে যাচ্ছি জাহিনের কাছে। জাহিন, তোমার কানেকশন কেমন হয়েছে? এখন ঠিক আছে মনে হয়। এখন ঠিক আছে। সো প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আমার দর্শকের জন্য কিছু বলো যে তুমি ওখানে কেমন আছো, কবে গেছো, কি অবস্থায় আছে? হ্যালো, আমি জাহিন। আই এম মেজরিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন হয়তো 2 উইকস হয়েছে আমি এখানে আসছি। আচ্ছা, 2 উইকস, 2 উইকস এর মতন।
ওয়াও ওয়াও গ্রেট। সো কেমন লাগছে? তার মানে তো তুমি বাংলাদেশের অনেক কিছু জানো। খুব রিসেন্টলি তুমি বাংলাদেশ থেকে গেছো। সো বাংলাদেশের অনেক হ্যাঁ স্টুডেন্টের অনেক কোশ্চেন থাকে যে কিভাবে এখন ভিসা পাওয়া যায়। আমেরিকা গভর্নমেন্ট তো অনেক রুল চেঞ্জ করছে। তো এই হ্যাঁ যে বাংলাদেশের সমস্ত আলোচনা, আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তো এই আলোচনা আর ওখানকার লাইফস্টাইল কেমন, সব মিলে তোমার কি মনে হয়? আহ, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটু বেশি টেনশন করতেছে। আমার মনে হয় না এমন কোনো প্রবলেম হচ্ছে এখন। ইন্টারন্যাশনাল ওকে। স্টুডেন্ট অনেক দেখেছে এখানে, আবার ক্লাসে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তো সমস্যা কোনো নাই। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে আছো, কোথায় আছো? আমি আছি হচ্ছে পার্ডু ইউনিভার্সিটি নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে ইন্ডিয়ানা হ্যাম ইনস্টিটিউটে। ওকে। তো তোমার ইউনিভার্সিটি তোমাকে কেমন ভাবে একসেপ্ট করছে রাইট নাও? অনেক কথা শুনি যে আমাদের নতুন প্রশাসনে ইউনিভার্সিটি অনেক সুযোগ সুবিধা কেটে দিছে, বাল্লা ব্লা ব্লা। সেক্ষেত্রে কি তুমি কোনো প্রবলেম ফেস করছো? না, এখানে সবাই অনেক হেল্পফুল, আমাকে অনেক হেল্প করছে এখানে। এখানে আসার আগে আমার এখানে like থাকার কোনো জায়গা ছিল না, আমি অ্যাপার্টমেন্ট নিয়ে আসি না এখানে। ডোরটা আমি একদম লাস্ট মিনিটে পেয়ে গেছি। অনেক like, ওরা অনেক ইনফরমেশন দিচ্ছে আমাকে, ডোর করে অনেক ম্যানেজ করে দিচ্ছে, তো থাকার জন্য একটা জায়গা আছে। অলরাইট। সো তোমার এই প্যাসেজ নিয়ে তোমার চিন্তাধারা কি? আর পোটেনশিয়াল স্টুডেন্টকে তুমি কি বলবা? আনুষ্কা, এই ফাঁকে তুমি চাইলে তোমার ক্যামেরা বিভিন্ন জায়গায় মুভ অন করতে পারো। সো অনেকেই দেখবে, তুমি যদি চাও করতে পারো। সো আমরা কথা বলছিলাম জাহিনের সঙ্গে একটু কোয়েশ্চেনটা আবার একটু বলবেন? যে এফ অ্যাসোসিয়েটস এর সার্ভিস তোমার কেমন লাগছে, বা এফ অ্যাসোসিয়েটস এর মাধ্যমে তুমি এখন ইউএসএ তে পড়াশোনা করছো, সব মিলে পোটেনশিয়াল স্টুডেন্টের জন্য তোমার কি সাজেশন থাকবে? ও, সাজেশন হচ্ছে like, অবশ্যই এফএসএসিএস থেকে হেল্প নেওয়া যায়। তারা অনেক রিলায়েবল, আমাদের পুরো প্রসেসে তারা হেল্প করেছে। আর এটা বলতে পারি যে তাদেরকে ছাড়া মনে হয় না আমার এখানে আসা হতো এখানে। ওরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে হেল্প করেছে, প্রত্যেক স্টেপে আমাকে অ্যাডভাইস দিয়েছে। তো আই থিঙ্ক তোমাদের লাইক যারা দেখছেন সবাই মনে হয় তাদের হেল্প নেওয়া উচিত। অলরাইট, থ্যাংক ইউ। সো তুমি কি মনে করো যে একজন স্টুডেন্ট বাইরে পড়াশোনা যাওয়ার জন্য একটা গুড এক্সপার্ট অথবা একজন এজেন্সি প্রয়োজন আছে? হ্যাঁ, এখানে লাইক বিদেশে পড়তে গেলে অবশ্যই অপরচুনিটিস বেশি অনেক। এখানে জবস পাওয়া ইজিয়ার, লাইফস্টাইলটা আরো সিম্পলার। এখানে ইন্ডিপেন্ডেন্টলি তুমি কাজ করতে পারতেছো, তোমার লাইফস্টাইল করতে পারতেছো। হ্যাঁ, অপরচুনিটিস এখানে অনেক আছে, তো অলরাইট, থ্যাংক ইউ। অবশ্যই। আবার চলে আসবো তোমার কাছে, তুমি তোমার ক্যাম্পাসটা একটু দেখাও আমার দর্শকদের উদ্দেশ্যে। এদিকে আমরা নাইস ক্যাম্পাস দেখছি আনুষ্কার ওখানে। তো খুব সুন্দর সাজানো গোছানো, অনেক বড় একটা পাথওয়ে। ও মাই গুডনেস, দুইটাই পাথওয়ে তো অলমোস্ট সেম। আমরা কথা বলছিলাম আনুষ্কার সঙ্গে, এখন কথা বলবো আমাদের গর্বিত অভিভাবক, আমাদের আঙ্কেলের সাথে কথা বলবো। যদি আঙ্কেল ফ্রি থাকে তাহলে আঙ্কেল কথা বলতে পারে আমাদের সাথে এখন। আনুষ্কা, Yeah, জি আঙ্কেল আছে? yeah. আঙ্কেল তো মনে হয় মডেল মতো লাগছে। মাই গুডনেস। ওকে, এ তো চেনা যাচ্ছে না পুরা। আসসালামু আলাইকুম ফাহিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি জি, আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ, আপনাকে তো চিনতেই পারছি না, পুরো আমেরিকান আমেরিকান ভাব। এই দেশে আসলে সব ভালো হয়ে যায়, তাই স্বাস্থ্য না? ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। তাই তো, স্বাস্থ্য তো অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ। জি, এখন ওখানে ওয়েদার কেমন? ইটস খুবই খুবই ভালো, আমাদের স্প্রিং এর মতো বাংলাদেশে spring আচ্ছা, এর মতো। গুড। আমি একটা জিনিস দেখছি, সাউথার্ন উদ্ধার লোগো দেখতে পাচ্ছি মানে এই দিকে। তো জি এটা আমার জন্য মানে খুব ভালো লাগছে যে এই যে খুব সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে লাইট শ্যাডোর উপরে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। সাউদার্ন উদ্ধার ইউনিভার্সিটি। তাই। তো জি, তো আপনার অনুভূতি কেমন? আপনি আপনার মেয়ের সঙ্গে ক্যাম্পাসে আছেন, আপনি কি কোনো কোর্সে ভর্তি হয়ে গেছেন নাকি এমন কিছু? না, যদি আমার পক্ষে সম্ভব হইতো ভর্তি করা হওয়া, তাহলে তো আসলেই হয়ে যেত।
মন তো চাইতেছে সেই রাইট। ফিরে যেতে। হ্যাঁ, তো আপনি এক্সিলেন্ট তো কন্ডিশন, এক্সিলেন্ট কন্ডিশন। রাইট, রাইট। সো এখন বাংলাদেশ থেকে তো আপনি কবে গেছেন? মনে হয় আমি আসছি 20 তারিখে এখানে। গুড। সো আপনি বাংলাদেশের স্টুডেন্ট বা অভিভাবকদের অনেক বিষয় আপনি হয়তো জানেন যে তারা অনেক কিছু কঠিনভাবে ভাবে বা তাদের ভাবনা আর আপনার ওই দেশের বর্তমান অবস্থা সব মিলে আপনার এই দুইটার ভিতরে বিশ্লেষণ করলে আপনি কি বলবেন অভিভাবকদের জন্য বা স্টুডেন্টের জন্য? ইনফ্যাক্ট আমি অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমি বলতে পারি যে যদি আপনি আপনার বা কারো বাচ্চাদের এখানে পাঠাতে চায় পড়ার উদ্দেশ্যে, আমি রিপিট করতেছি পড়ার উদ্দেশ্যে, তাহলে রাইট। এর চেয়ে ভালো কন্ডিশন আর এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। আর যদি আপনি পড়াটা আপনি কমপ্লিট করতে পারেন, গ্রাজুয়েশন নিতে পারেন, তাহলে আপনার জন্য একটা বড় রকম অপরচুনিটি। আপনি ছোটখাটো কাজ করে আপনার কেরিয়ার নষ্ট করবেন। আপনি আসেন, পড়েন, আপনার আপনার দুনিয়াটাকে উপভোগ করুন। অ্যাবসলিউটলি রাইট। আমরা কথা বলছিলাম যে কেউ যদি পড়ার উদ্দেশ্যে বা জেনুইন পড়ার জন্য যায় তার জন্য এটা একটা অন্যরকম একটা দেশ। এখানে লট অফ সুযোগ সুবিধা আছে। আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমরা এই বিষয়টাই ফোকাস করব। যারা জেনুইনলি পড়াশোনা করতে চান তাদের জন্য রিয়েলি ইউএসএ ডেস্টিনেশনটা ইজ ভেরি গুড ডেস্টিনেশন। সো আমরা এদিকে নাইস একটা ওয়েদারের সম্মুখীন হলাম। জাহিনের এখানে নাইস ক্যাম্পাস, খুব ফুল দেখা যাচ্ছে। সো খুবই ভালো লাগছে। এদিকে জাহিন আছে, এদিকে আনুষ্কা আছে। আমি যতটুকু জানি যে আনুষ্কার আম্মুও বিএসএতে। তো উনিও যদি আসতো বা থাকতো তাহলে অনেক ভালো লাগছে, একসঙ্গে একই ফ্রেমে আমরা দেখে নিতাম। তো আনুষ্কার একটা আপু আছে মনে হয় ইউকেতে। ওকে, আনুষ্কা পুরো আপু ইউকেতে স্টাডি করছে। এদিকে জাহিন এখানে, এদিকে আনুষ্কা এখানে। সব পুরো ফ্যামিলি একেবারে বিদেশি সেটেলমেন্টের অবস্থাতে আছে আর কি। সবাই পড়াশোনা করছে। সো আমি পটেনশিয়াল স্টুডেন্টদের জন্য এই কথাই বলবো, যারা ইউএসএ তে পড়াশোনা করার জন্য যেতে চান তাদের জন্য ভালো অপরচুনিটি আছে। আপনারা এএফ অ্যাসোসিয়েটস এর সাথে যোগাযোগ করবেন। আমরা আনুষ্কাদের কাছ থেকে বিদায় নিব, তারপরে কথা বিদায় নিব, তারা তাদের ভিউজ দেখাবে। আঙ্কেল আপনি বিদায় নিবেন আর আনুষ্কাও বিদায় নিবেন যদি কোনো কথা থাকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনার বাচ্চাদের জন্য পজিটিভ চিন্তা করবেন ইউএসএ কে নিয়ে। রাইট, রাইট। আনুষ্কা? Yeah, আমি বলবো যে এখানে আসা ভালো একটা ডিসিশন হবে। ওয়ারি করার কোনো কথা নাই। রাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা হচ্ছে, সো আমরা লাইভটা একসঙ্গে কাটবো, জাস্ট তোমাদেরকে দেখবো। এদিকে আমরা বিদায় নিয়ে আসবো হলো জাহিনের কাছ থেকে, জাহিনের কথা শুনে। জাহিনের নেটওয়ার্ক ভেরি পোর মনে হচ্ছে। জাহিন, জাহিন শোনা যাচ্ছে? নেটের সমস্যা হচ্ছে আমার। তো এখন শুনতে পারবো। মুভমেন্ট করছে তো এই জন্য মেবি। এখানে গার্ডেনিং এর কাজ হচ্ছে, তো সাউন্ডটা অনেক বেশি। জাহিন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি। জাহিন তুমি আমাদের দিকে তাকাও। আমি একটা একটা স্ক্রিনশট নিচ্ছি আমাদের তিনজনের, জাস্ট একটা স্ক্রিনশট নিচ্ছি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। জাহিন তুমি আমাদের থেকে বিদায় নাও। তুমি যদি লাস্ট মোমেন্টে কিছু বলতে চাও বলতে পারো, বা বাংলাদেশি পটেনশিয়াল স্টুডেন্ট যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাই তাদের জন্য কি বলবো? আমার মনে হয় যে আসলে এখানে পড়ছে, এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো, ফ্রেন্ডস বানাতে পারবা, অনেক ডিফারেন্ট কান্ট্রির মানুষের মিশতে পারবা। তো অলরাইট, আমরা জাহিন অ্যান্ড আনুষ্কা থেকে বিদায় নিচ্ছি, বিকজ অনেক নয়েজ হচ্ছে ওখানে। নয়েজ হওয়ার রিজন হলো যেহেতু ওরা আউটডোরে আছে। তো আমরা তাদের কাছ থেকে বিদায় নিলাম। তোমরা লাইনেই থাকো, বাট ডিসকানেক্ট হয়েও না। আমরা আর 2-1 মিনিট কথা বলে শেষ করব। এখন দেখছি জাহিনের নেটওয়ার্ক অনেক ভালো। এনিওয়ে,
আমরা কথা বলছিলাম ইউএসএ স্টাডি নিয়ে। যারা হায়ার স্টাডির জন্য ইউএসএ ডেস্টিনেশন চয়েস করতে চান, বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট প্রত্যেক ইয়ার ইউএসএ তে পড়াশোনার জন্য যেতে চায় বা যায়। সর্বোচ্চ ভিসা প্রদানকারী দেশ হলো ইউএস গভর্নমেন্ট ফ্রম বাংলাদেশ। সো আপনারা অনেকেই ছত্রভঙ্গ হয়ে গেছেন, আমি বলবো অনেকটা ব্যালেন্সিং হয়ে গেছেন যে ইউএস গভর্নমেন্ট মনে হয় টোটালি আমাদের থেকে মুখ ফেরাই নিছে। বিষয়টা এমন ভাবার কিছু নাই, একটা নতুন গভর্নমেন্ট আসছে, উনি রিফর্ম করছে সবকিছু, যার কারণে সাময়িক একটা প্রবলেম হয়েছে। ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। এখন অনেক স্টুডেন্ট ভিসা পাচ্ছে। ভিসা আগামীতে কিন্তু আর ঢালাও ভাবে দিবে না। জেনুইন স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যেতে চায়, তাদের মোটিভ যদি প্রমাণ করতে পারে যে উই আর জেনুইন স্টুডেন্ট, তাহলে ইনশাল্লাহ তারা ভিসা পাবে। আমরা সেটাই খেয়াল করছি। অলরেডি আমাদের ভিসা, কয়েকটা ভিসা চলে আসছে। সেই ভিসা যেসব স্টুডেন্ট পেয়েছে তাদের কিন্তু মোটিভ আসলে তারা জাজমেন্ট করতে পারছে যে তারা জেনুইন স্টুডেন্ট, তারা ইউএসএ তে গেলে আসলে কাজ করবে না, তারপরে থেকে যাবে না, তারা ডেফিনেটলি তারা পড়াশোনা করবে। সো এই মোটিভ নিয়ে যারা চিন্তা করছেন তাদেরকে মূলত ইউএস গভর্নমেন্ট খুঁজছে। সো আমরা তাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য প্রস্তুত। আপনারা যারা ইউএসএ পড়ার জন্য ইচ্ছুক, যারা পাবলিক ফান্ডেড অথবা প্রাইভেট চ্যারিটেবল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের এখানে যোগাযোগ করেন। আমাদের গুলশান ব্রাঞ্চে আসেন। আমাদের এখানে হিউজ অপরচুনিটি আছে, হিউজ স্কলারশিপের অপরচুনিটি আছে। বিভিন্ন ধরনের ওয়ে দিয়ে আপনার কিন্তু আপনি ইউএসএ তে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সো আমরা এই আশা ব্যক্ত করে অলরেডি আমাদের সাকসেসফুল স্টুডেন্ট ক্যাম্পাস ভিজিট মোটামুটি শেষ। আমরা এই লাইভ সেশনটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পরবর্তীতে কোনো একদিন আরো কোনো স্টুডেন্টকে নিয়ে বা জাহিন অথবা আনুষ্কা তার ফ্যামিলিকে নিয়ে আবার যদি সুযোগ হয় অন্যান্য আরো স্টুডেন্টের সাথে, তাহলে আমরা আবার আসবো এন্ড আমরা অন্য দেশেরও স্টুডেন্টকে নিয়ে আসবো। সো এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। যদি আপনারা আমাদেরকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা বা অনুপ্রেরণা দিয়ে থাকেন, আপনাদেরকে এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ফাহিম, এএফ অ্যাসোসিয়েটস এর সিও এন্ড ফাউন্ডার। আমি গুলশান সার্কেল 2 অফিসে বসি, আমাদের হেড অফিস ইউকে তে। আপনারা যারা ইউকে তে অবস্থান করছেন, যদি আমার এই লাইভ সেশনটা দেখে থাকেন, তাদেরকে বলবো আপনার সন্তানকে যদি আপনি ইউকে আর এনি আদার্স কান্ট্রিতে, আমরা মাল্টি ডেস্টিনেশন নিয়ে কাজ করি, যদি আপনার পড়াশোনা করাতে চান আমাদের মাধ্যমে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের ফ্রি কাউন্সিলিং, ফ্রি পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকবো। সো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।